হাই, গুড আফটারনুন গাইজ। লাইফ ইন ফ্রেমে তোমাদের স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজ সরস্বতী পুজো, সকলকে শুভ সরস্বতী পুজো। আর আরেকটা দিন আজকে খুবই স্পেশাল, আজ ভালোবাসার দিন। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সকলকে। আজ বাঙালির দুটো উৎসব একসাথে। তো তোমরা কেমনভাবে সারাটা দিন কাটালে আমাকে প্লিজ জানিও। তো আমি আপাতত এখন সকাল সকাল কোথাও বেরোইনি, দুপুরবেলা এখন রান্নাবান্না করছি। তো চলো কি রান্নাবান্না হচ্ছে। অবশ্য আজকে সরস্বতী পুজো সবার বাড়িতেই খিচুড়ি হবে। তো চলো আমি শেয়ার করছি আমার বাড়িতে আজকে কি কি রান্না হচ্ছে। চলো। তো এখানে আমাদের খিচুড়ি রেডি হয়ে গেছে, মা খিচুড়িটা বানিয়েছে। এই যে আমাদের খিচুড়ি, বেসিক্যালি সরস্বতী পুজোতে সবার বাড়িতে আজকে খিচুড়ি হবে। তো এখানে খিচুড়ি রেডি হয়ে গেছে। আর হচ্ছে একটা তরকারিটা ভীষণ খেতে ভালো লাগে, চচ্চড়ি বলে এটাকে। বাঁধাকপি দিয়ে পালং শাক দিয়ে চচ্চড়িটা করা হয়। এই চচ্চড়িটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। এই চচ্চড়িটার মধ্যে আছে হচ্ছে তোমার বাঁধাকপি, আর আছে শিম, আলু, পালং শাকটা কিন্তু শীষ পালং শাক। সব কিছু দিয়ে একসাথে ভালোভাবে সেদ্ধ করে তারপরে এখানে এই রান্নাটা করতে হবে। রান্নাটা খুব টেস্টি হয়। আর এখানে হয়েছে কি বলতো, এটা নারকেল ভাজা খেতে আমাদের খুব ভালো লাগে। আর হয়েছে চাটনি, টমেটো দিয়ে, কুল দিয়ে। আমাদের সরস্বতী পুজোর দিন এই চাটনিটা করতে হয়, কুল আর টমেটো দিয়ে চাটনি। তো আমাদের লাঞ্চ রেডি। এখানে আছে খিচুড়ি, চচ্চড়ি, চাটনি, আর এটা হচ্ছে নারকেল ভাজা। তো এখানে আমাদের তিনজনের খাবার রেডি, বিকজ শুভ গেছে অফিস, ও আসবে বিকেলবেলা। আর এখানে বাবাও বসে গেছে খেতে। বাবা কিছু বলো। হেভি হয়েছে খাবার। আচ্ছা, খিচুড়িটা হেভি হয়েছে। আজ সরস্বতী পুজো, সবাইকে শুভ অভিনন্দন জানাই। আমরা লাঞ্চ কমপ্লিট করে নিই সবাই। হাই গাইস, গুড ইভিনিং। তো আমি এত সুন্দর খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম একটু। তো ঘুম থেকে উঠে একটা দারুণ সারপ্রাইজ গিফট পেলাম। মনটা যেন আনন্দে ভরে গেল, কারণ একটু রাগ হয়েছিল। সবাই আজকে ঘুরছে, আমি সারাদিন বাড়িতে। তো আমার হাজব্যান্ড অফিস থেকে চলে এসছে, আর কি নিয়ে এসছে আমার জন্য। তো চলো। তো এটা হচ্ছে আমার সারপ্রাইজ, আমাকে সারপ্রাইজ করলো, আমার মনটা একদম আনন্দে ভরে গেল। তো এই হচ্ছে আমার সারপ্রাইজ, ও নিয়ে এসছে অফিস থেকে ফেরার পথে। দারুণ সুন্দর একটা জিনিস, কুচু এটাও খুব নরম। চকলেট, ফুল, এই ছিল, আমাকে সারপ্রাইজ দিয়েছে, বেশ ভালো লাগলো। তো চলো। তো আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন একটু বেরোবো। এখন 7:30 বাজে ঘড়িতে। তো চলো আমরা কোথায় যাই, সাথে থাকো, আমাদের বলবো। তো এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি। হাই। তো এখানে বাবা মাও রেডি হয়ে গেছে, আমরা 4 জন যাচ্ছি ঘুরতে আজকে স্পেশাল দিনে। বাবা মাকে কেমন লাগছে তোমরা জানিও। এই হচ্ছে দাদা বৌদি হোটেল, দাদা বৌদি রেস্টুরেন্ট, সোদপুরের অবস্থা দেখতেই পাচ্ছ। এখানে 1.5 ঘন্টা অপেক্ষা করতে হবে। এখন 9:30 বাজে, বলছে 11টা অবধি ওয়েট করতে হবে। এখন বাজে অলমোস্ট 11:07। আমরা এখন জাস্ট এসে বসলাম দাদা বৌদি সোদপুরে। প্রায় 1.5 ঘন্টা লাইন দিয়ে অবশেষে প্রতীক্ষার ফলাফল হচ্ছে, আমরা এখন এসে বসলাম। এখানে আজকে এত এক্সট্রিম ভিড় ছিল যে আজকে বিরিয়ানি ছাড়া আমাদের কপালে আর কিছুই জুটলো না। আজকে চলে এসছে গরম গরম বিরিয়ানি। তো চলো সবাই মিলে আমরা এখন বিরিয়ানি খেয়ে নিই। দাদা বৌদি বিরিয়ানি বলে কথা, মিস করা যাবে না।
এই যে এইটাই হচ্ছে দাদা বৌদির রেস্টুরেন্টটা, বুঝেছো? এটা রোজ খোলা থাকে। আর আমরা যেটাতে খেলাম ওটা হচ্ছে তোমার শনিবার রবিবার খোলে, আর খুব অতিরিক্ত লোক হলে অকেশন পারপাসে খোলে, আর খুব অতিরিক্ত লোক হলে তখন এই রেস্টুরেন্টটা খোলে রাস্তার এপারে। এটা সোদপুর তো, সোদপুরে এই একটা আউটলেট দাদা বৌদি রেস্টুরেন্ট। আমরা বাড়ি চলে এসেছি, এখন রাত বাজে প্রায় 12:10-15। আমাদের দিনটা আজকে ওই সবাই মিলে আনন্দ, ফ্যামিলির সাথে মজাটাই আলাদা, ফ্যামিলিকে নিয়ে মজাটা আলাদা, তো খুব ভালোই কাটলো। অফিস সারাদিনই বাড়িতে ছিলাম, কারণ শুভ অফিসে গেছিলো। তারপরে সন্ধ্যেবেলা বাড়িতে আসার পরে তারপরে একটু বেরোলাম ফ্যামিলি নিয়ে, একটুখানি জাস্ট ওই বেরোলাম, একটু খাওয়া দাওয়া করলাম রেস্টুরেন্টে দাদা বৌদিতে, আর বাড়ি চলে আসলাম। এটাই আমাদের, এভাবেই আমরা আর কি ভ্যালেন্টাইন্স ডেটা আজকে আনন্দ করলাম, সরস্বতী পুজো এইভাবেই কাটালাম। তোমরা কীভাবে কাটালে প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর দাদা বৌদিতে আজকে খুব মজার একটা ব্যাপার হয়েছে। প্রথমত সেটা হচ্ছে যে খুব ভিড় ছিল আজকে, খাওয়া দাওয়া শুধু বিরিয়ানি বাদ দিয়ে, তো প্রথমেই বললাম শুধু বিরিয়ানি বাদ দিয়ে আর কিছু ছিল না। 11টা বেজে গেছিলো, আমরাই লাস্ট ছিলাম। আমাদের নাম্বার ছিল 65-এ। আমরা প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করে তারপরে মানে আলটিমেট মানে খাবার টেবিলে বসতে পেরেছি। আজকে শুধু দাদা বৌদি না, আজকে মানে মোটামুটি সাথে দাদা বৌদিতে গেছিলাম, সেখানে বলেছে আমাদের 3 ঘন্টা মতন ওয়েট করতে হবে। ওখান থেকে সোদপুরে গেলাম। সোদপুরে রাস্তায় দাদা বৌদি যেটা অ্যাকচুয়ালি সোদপুরে যেটা আউটলেট আছে ওটা রাস্তার ওই পারে যেটা দেখালাম, আর এই পারে একটা রয়েছে, ওইখানে স্যাটারডে সানডেতে ওপেন হয়, আর খুব লোক হলে তাহলে ওটা ওপেন করে। তো আমরা সেখানেই খেয়েছি, আমরা দশমীতে গেছিলাম আর আজকে আবার গেলাম, তো আমরা সেখানেই মানে সেখানে আজকে আমরা বসে খেলাম। মানে এত ভিড়, এত এক্সট্রিম ভিড় যে বলার মতন। আজকে মোটামুটি সব রেস্টুরেন্ট আজকে ভিড়। তো যাই হোক, অনেক রাত হলো, আর বেশি কথা বাড়াবো না। তো আজকে আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে প্লিজ লাইক কমেন্ট করে জানিও, আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। আর কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা প্লিজ আমাকে জানিও। আর তোমরা আজকে ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো নিজের মনের মানুষের সাথে কেমন করে কাটালে সেটা আমাকে প্লিজ জানিও। তো চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো, টাটা, বাই।